তো মায়েরা আজকে সবাই এসেছি কেন না আজকে রাস কীর্তন শোনার জন্য, তাই তো মা? সবাই মিলে রাস শোনার জন্য এসেছেন তো? তো রাস শুরু করার আগে আগে গৌরচন্দ্রকে আস্বাদন করতে হবে, তারপরে আমরা রাসলীলা আস্বাদন করবো। এই রাসলীলার আগে গৌরের কথা শুনতে হবে মায়েরা। তাই আজকে আমার নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আজকে সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়েছে। কোন লীলা? না সেই রাসলীলার ভাবে। ও বৃন্দাবন অনুধ্বনি মায়েরা নানা বাবা ঠাকুর মায়েরা ঘুমিয়ে ঘুমিয়ে অনুধ্বনি দিচ্ছে বলে তাই অনুধ্বনিটা হচ্ছে না। আরেকটু হবে, একটু জোরে হবে। ও বৃন্দাবন ও বৃন্দাবন ও বৃন্দাবন মনেতে পড়িল বনেতে পড়িল আজকে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নদিয়ায় দাঁড়িয়ে সুরধুনী গঙ্গাকে সেই যমুনা মনে করেছে। কেন না সে বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়েছে, তাই তিনি নদিয়ায় দাঁড়িয়ে সুরধুনী গঙ্গাকে সেই যমুনা মনে করেছে। আরে যেই না যমুনা মনে করেছে, পাশে ছিলেন মহাপ্রভু দাদার নামটা যেন কি? গদাধর প্রভু। কি জানো আপনার? মহাপ্রভু দাদার নাম কি? হ্যাঁ, নিতাই নিত্যানন্দ প্রভু। নিতাই গৌর হরি বল। তাই সেই নিত্যানন্দ প্রভুকে আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞেস করছে, দাদা ও দাদা, দাদা গো, আচ্ছা দাদা, এটা কি সেই যমুনা না গঙ্গা? আমি কিছু খুঁজে পাচ্ছি না দাদা, তুমি আমায় বলে দাও না এটা যমুনা না সেই গঙ্গা? সঙ্গে সঙ্গে যেই না বলেছে, সঙ্গে সঙ্গে দাদা বলে, সর্বনাশ, হায় 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 রে, আমার ভাইয়ের ভালো মাথাটা আজকে খারাপ হয়ে গেল নাকি? সেই সুরধনী গঙ্গাকে আজকে কিনা আমার ভাই সেই যমুনা মনে করেছে। তাহলে আমার ভাইয়ের বোধ হয় সেই বৃন্দাবনের কথা ছাড়া। এই ভাই, তুই কিছু খুঁজে পাচ্ছিস না তো? তুই এক কাজ কর ভাই, তুই যার কাছে দাঁড়িয়ে আছিস তুই তাকে একবার জিজ্ঞেস কর, সুরধনী গঙ্গা না যমুনা? যেই না বলেছে মা, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছে না জলে নেমে
দু হাতি জলটা তুলে নিয়ে বলছে কি জানো মা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, যমুনা যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহে, ও জানে বিশাল কাটে রূপের হাতে, বিকায় মনির প্রান্ত মনে, ও জানে বিশাল কাটে রূপের হাতে, বিকায় মনির প্রান্ত মনে, চন্দ্রাবলী কোথায় বাসি জলা খেলি কোথায়
মায়েরা, আজ গৌর সুন্দর সেই বৃন্দাবনের ভাবে, সেই রাসলীলার ভাবে আজকে বিভাবিত হয়েছে। আজ থেকে প্রায় ৫,৫০০ বছরের আগে। বাবা কি আপনারা অনেক অভিজ্ঞতা মানুষ, আমি সামান্য, আমার কিছুই নাই, জ্ঞান নাই, ভক্তি নাই, ভাব নেই। তো আজ থেকে প্রায় ৫,৫০০ বছরের আগে সেই রাসলীলার কথা, তাই আজকে সেই রাসলীলার ভাবে আজকে গৌর সুন্দর বিভাবিত হয়েছে। ও মায়েরা, আজ গৌর সুন্দর আনন্দে আত্মভরা হয়ে উঠেছে। কেনই বা আত্মহারা হবেন না বলুন তো আমায়? আজকে যে সতীসূত গৌর সুন্দর নয়, আজকে সতীসূত গৌর সুন্দর নয়, তবে আজকে কে না, আজকে তিনি ক্ষণিকের জন্য হয়েছে যশোদানন্দন শ্যাম সুন্দর। সে শ্যাম সুন্দর হয়েছে, আর সে শ্যাম সুন্দর হয়ে সে বৃন্দাবনের কথা স্মরণ হলো। ও মায়েরা, বৃন্দাবনের কোন কথাটা স্মরণ হয়েছে জানি? তাহলে একটু ছোট্ট করে বলছি শুনুন। একদিন মানে আমার গৌর সুন্দরের মনে হলো, একদিন শ্রীমতী রাধারানী তার প্রিয় সখী কে কে ললিতা, বৃন্দাবন ললিতা, নিতাই গৌর হরি বল। তাই সেই ললিতাকে একদিন ডেকে বলছে, ও ললিতা, আমার ললিতা ঘুমিয়ে গেল, রাস আর হবে না মাগো, ডেকে দিন তাড়াতাড়ি করে। হ্যাঁ, কমিটি এত সুন্দর ব্যবস্থা রেখেছে, আপনাদের জন্য ফ্যান, আমার জন্য ফ্যান, এ আমার শাশুড় সবাই না হলে ঘুমিয়ে যাবে না। নিতাই গৌর হরি বল। যেখানে বলেছেন যেখানে পাকা ছিল না, যেখানে ঘুমাবে এক কাপ করে দেব। ও মায়েরা, তাহলে রাধারানীর প্রিয় সখী হলো ললিতা। তাই ললিতাকে আজকে রাধারানী ডেকে বলছে, ও ললিতা, ললিতা রে, এই ললিতা দেখ, আমার মনে চাইলো আজকে আমরা একটু ওই গোপেশ্বরের পুজো করতে যাব। তাই দেখ ললিতা, পুজোতে যা কিছু লাগে তুই তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নে। যেই না বলেছে মায়েরা, আজকে ললিতা কি করেছে, পুজোতে যা কিছু লাগে সব নিয়েছে, কিন্তু একটা জিনিস নেয় না। সেই জিনিসটা ছাড়া পুজো অসম্পূর্ণ হয়ে যায়। কি বলুন তো মা? কি সব হবে, কিন্তু একটা জিনিস যদি না হয় সেটা পুজো হবে না। কি? পুষ্প, তুলসী পাতা। তুলসী পাতাও লাগবে, তেমনি ফুল না হলে কিন্তু পুজো হবে। বা কি মা, ফুল না হলে পুজো হবে? ফুল ছাড়া তো পুজো হয় না। তাই গৌর হরি বল। ও মায়েরা, তাই রাধারানী যেই না বলেছে বলে আজকে ললিতা বলছে, ও রাধে, আমি সব কিছু নিয়েছি, জানিস রাধে, আমি কিন্তু একটা জিনিস আনি নাই। নাকি না, আমি কিন্তু পুষ্প তুলি নাই। তাছাড়া রাধে, পুষ্প যদি আগে থেকে তুলে রাখি, সে শুকনো ফুল কি আর পুজোতে লাগে? ও মায়েরা, শুকনো ফুল, বাসি ফুল কি আর গোবিন্দের সময় লাগে? লাগে না। ঠিক তেমনি এই প্রসঙ্গে একটা কথা বলে যাই, যেমন শুকনো ফুল যেমন গোবিন্দ সেবায় লাগে না, তেমনি কড়ি ফুলে ভগবানকে সেবা দিতে নেই, ভগবানকে দিতে নেই। এই কড়ি ফুল যদি গোবিন্দকে দেন, তাহলে আপনার অপরাধ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। তাই খুব সাবধান, কড়ি ফুল কখনো গোবিন্দ সেবা দেন, ফুলটা ফুটে যাওয়ার পর তারপরে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই আজকে ললিতা বলছে, হ্যাঁ রে রাধে, আমি সবই নিয়েছি, কিন্তু পুষ্প আগে থেকে তুলি নাই। আর ইতিমধ্যে কৃষ্ণ এবং সুবল সখা বিগ্রহের আড়াল থেকে রাধারানীকে এবং ললিতাকে দেখছি। আরে যেই না দেখছে মা, আজকে রাধারানী বলছে, ও ললিতা, ললিতা রে, হ্যাঁ রে, জানিস তো আমাদের বৃন্দাবনের ফুলের অভাব নেই বটে, কিন্তু জানিস ললিতা, ওই ফুলের বাগানে বনহস্তি আছে রে। আরে তাই তো আমার অঙ্গটা থরথর করে কাঁপছে। অমা, ললিতা তার বুঝতে পারে না বনহস্তিটা কাকে বলেছে, কৃষ্ণকে বলেছে রসিকতা করবার জন্য। তাই রাধারানী
রাধারানী যেই না বলেছে ললিতা ডাকছে, এই তুই বনবস্তি বলিস, আমি তো কিছু বুঝতে পারলাম না রে। বলে ওই দেখ ওই দেখ, ওই বৃক্ষের আড়াল থেকে কৃষ্ণ এবং মধুমঙ্গল আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছে, তাই তোর সঙ্গে রসিকতা করবার জন্য আমি একটু প্রশ্ন নাম ডাকিয়েছি। ও মায়েরা, এবারে জানেন তো ললিতা সখী কেমন চতুর সখী, কেমন কখনো সখী। তাই এই না বলেছে, সঙ্গে সঙ্গে ললিতা বলছে, হ্যাঁ রে রাধে, শুধু কি বনহস্তি আছে নাকি রে, ওর সঙ্গে তো গর্ধবও আছে। গর্ধবটা কাকে বলেছে? মধুমঙ্গলকে বলেছে। আর মধুমঙ্গল হলো ব্রাহ্মণের ছেলে, তাই ব্রাহ্মণের ছেলেকে যেই না অর্ধব বলেছে, সঙ্গে সঙ্গে মধুমঙ্গল ওই ভুয়ালি না তোমাকে কিনা বললে বড় হস্তি, তোমায় বলো, কিন্তু আমি কিনা ব্রাহ্মণের ছেলে, আমায় কিনা বললো আমি নাকি গর্ধব। আমার এসব একদম ভালো লাগছে না, কিন্তু আমার এগুলো শুনতে ভালো লাগে না। তারা এসব কথার আলোচনা করছে, আর এই সব কথার কথক মধ্যে এলো কি না বৃন্দাবনের বড়াই মা। এই না বড়াই মা এসেছে। বড়াই মা বলছে, চলো বুড়িমা, এবার আমরা সবাই মিলে একটু লবঙ্গ লতিকা ফুল তুলবো। তাই যেই না লবঙ্গ লতিকা ফুল তুলতে যাবে বলেছে, সঙ্গে সঙ্গে আজকে বুড়িমা বলছে, দেখ নাতনি, এমনটা করিস না, ওই লবঙ্গ লতিকা ফুল কৃষ্ণ বড় ভালোবাসে, আর এখনই তুই যদি ওই লবঙ্গ লতিকা ফুল তুলতে যাস, তবে এখনই কৃষ্ণের হাতে তুই ধরা পড়ে যাবি, তাই এমন কাজটা তুই করিস না। তাই যেই না আজকে ফুল তুলতে গিয়েছে, আর ওই যে ফুল তুলছে মা, এই কথাগুলো স্মরণ হলো কার? আজ আমার বহু সুন্দর। আজ তিনি নবদ্বীপের ফুল বাগানকে দেখে সেই বৃন্দাবনের ফুল বাগানের কথা স্মরণ হলো। ওগো ফুলবন দেখি গরা,
যারা ব্রজে ছিল